পৌষ মেঘলা মন, আমার আবছা ঘরের কোণ, চিরই তো ছুটে যাই তো তুমি আসবে আর কখন। আশা করি তোমরা সবাই ভালো থাকো আর শহুরে কাক যাকে বলে। ভিডিওটা লাস্টে তোমরা লাইক শেয়ার কমেন্ট। ক্যাকটাসের কাটা লাগলো। তো দেখলেনই তো আমার ছোট্ট পিচ্চি বাচ্চাগুলো, মানে আমার কি করছো? ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়। জানি না কেমন লেগেছে তোমাদের কাছে মা মেয়ের ডুয়েট গানটি, তবে আশা করি ভালোই লাগবে, খারাপ আর লাগবে না। আর বৃষ্টির দিনে কি ভালো লাগছে দেখো আমার সেই গাছটি। আর এটা কি হচ্ছে দুপুরবেলা ফোটে এই ফুলটা। আর আমার একটা সন্ধ্যা মালতীও তাকে শুধু সন্ধ্যাবেলায় দেখা যায়, সন্ধ্যা ছাড়া সে আর দেখা যায় না। আর এই গাছটি দিয়েছিল, এই গাছটি না, এই গাছের বীজ দিয়েছিল আমার শাশুড়িদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গাছটি। থুকু গাছের বীজগুলো ননদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তারপরে যে বীজ এনে লাগানোর পরে এরকম সুন্দর গাছ। সবাই তোমরা এই গাছগুলো খুব পছন্দ করো, অনেকে কমেন্ট করেছে আমাকে, তাই আবার নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমার ছোট্ট বাগান ছাদে। আজকে বৃষ্টিতে আমরা স্নান করেছি, দারুণ 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 মজা করেছিলাম। তো সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আপাতত তোমরা এটা দেখতে থাকো আর কেমন লাগে জানাবে। সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজে কিন্তু চোখ রাখতে হবে তোমাদের, তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবো। আর এখন থেকে রেগুলারই ভিডিও আপলোড দেব চিন্তা করেছি। তোমরা সবাই আমার যেন সুস্থ থাকি, একটু আশীর্বাদ করে দিও। ক্যাকটাসে একদম হাতটা কেটে গেল আমি ওই ফুল দেখাতে গিয়ে। আর এই জন্যই বলে যে বিপদ বলে কয়ে আসে না, তাই তো? ঠিক না কথাটা বলো? তাই ভাবলাম যে সাদা কণ্ঠ ফুলের বীজ নিয়ে যাই, লাগাবো। তো আমার শাশুড়ি মা বললো তুমি নিয়ে যাও। তারপরে আমি বীজগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে লাগিয়ে দিলাম, বেশ সুন্দর গাছ হয়ে গেল। কি মজা তাই না? বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চাই আমার ভিডিওতে। সবাই বন্ধুরা যদি আমাদের পছন্দ করে থাকো, ভালোবেসে থাকো। আর এই যে আমি চলে আসছি তোমাদের সামনে, তোমাদের সাথে কথা বলার জন্য। শহুরের কাকের অবস্থা, এই শহুরের কাকটা আসলে সে একদমই মুড়ি খাবে না। আমরা তো দেখতাম ছোটবেলা মুড়ি দিত আমার মা বাবা। একদিন তো আমার মাছ নিয়েই চলে গেল বালতি থেকে, আমি ছাদে মাছ ভিজিয়েছি। সেই দিনের পর থেকে কানে ধরছি আমি আর জীবনেও ছাদে আমি মাছ বালতিতে ভেজাবো। কিন্তু তারপরেও মাছ ভেজাইছি আমি। এরপরে মাংসও একদিন নিয়ে গেছিল, বাট এখন আমি কি করি, একদম ভারী একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখি, তাহলে আর নিতে পারে না। একটু বুদ্ধি করে চললেই কিন্তু আমরা এই সব বিপদ থেকে বেঁচে যাই। আসলে মাছ মাংসের যা দাম, আগুনের মতো অবস্থা, বাজারে ছোঁয়া যায় না কিছুই। তো কাক এসে আমার মাছ একদিন নিয়ে গেল, মাংস একদিন নিয়ে গেল। আমার মা একদিন আনছিল দেশি মুরগি, সে অবস্থা কি, আমি তো বাইরে ভিজিয়ে রেখে আসছিলাম। তো সেই মাংস নিয়ে চলে গেছে কাক, আমি তো এদিকে জানি না এই অবস্থা। পরে মা গেল মাংস দেখতে, তো মাংস নিয়ে ঘরে এলো, দেখলো যে অনেকটা মাংস নিয়ে গেছে কাক। তো মনটাই খারাপ হয়ে গেছিল। সেই দিনের পর থেকে আমার বাইরে মাছ মাংস ভেজালে এখন আমি ভালো করে ঢেকে তারপরে মাছ মাংস আমি ভিজিয়ে রাখি। একটু সাবধানতার সাথে চললেই আমরা আমাদের বিপদ আপদ থেকে আমরা বাঁচতে পারি। সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও বলছি বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মেয়ের জন্য আশীর্বাদ করো, আমার ছেলের জন্য আশীর্বাদ করো। আর তোমাদের আর কি বলবো, সবাই সব সময় ভালো থেকো আমাদের জন্য। আশা করি তোমরা সবাই ভালো থাকো আর ভিডিওটা লাস্টে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে থাকো। বাই বাই, টাটা, গুড বাই।